গতকাল আমি এই বছরের ব্যাকল্যাশের প্রত্যেকটা ম্যাচে কি কি হতে পারে সেটার রেজাল্ট প্রেডিকশন করেছি। এমনকি ড্যান হজেনের যে ট্যাগ টিম ম্যাচটা আছে মিজ আর কিট উইলসনের এগেনস্টে, সেখানে তার মিস্ট্রি ট্যাগ টিম পার্টনার হিসেবে কে বা কারা আসতে পারে সেটা নিয়েও ভালো মতো আলোচনা করেছি। গতকাল চ্যানেলে দুটো ভিডিও এসেছে, তাই যারা সেই ভিডিওগুলো এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলো একবার চেক আউট করো। তো আজকে তাই ভাবলাম তোমাদের ডাব্লিউডাব্লিউ এর কিছু লেটেস্ট নিউজ দেওয়া যাক যে এখন ডাব্লিউডাব্লিউতে কী চলছে। তো দেখো, খবর তো আছে, কিন্তু সত্যি কথা বলতে তোমাদের শোনার মতো ইন্টারেস্টিং কোনো খবর আমি খুঁজে পেলাম না। তাই ভাবলাম আজকে খবরাখবরের ব্যাপারটা থাক, যখন ভালো কোনো ইন্টারেস্টিং খবর আসবে তখন সেগুলো তোমাদের দেওয়া যাবে। কিন্তু তাহলে আজকে আমি কি করব? তো তখন আমি দেখলাম পল হেমন এই বছরের ব্যাকল্যাশকে হাইপ করতে গিয়ে একটা কথা বলেছে যে ইন ব্যাকল্যাশ ইউ ক্যান এক্সপেক্ট দি আনএক্সপেক্টেড বিকজ ইন ডাব্লিউডাব্লিউই সারপ্রাইজেস আর দ্য নর্ম। এবার এইটা শুনে আমার মাথায় হিট করলো যে পল হেমন বলছে তো ঠিক আছে, কিন্তু সত্যি কি ডাব্লিউডাব্লিউ আমাদের ব্যাকল্যাশে সারপ্রাইজ দিতে পারে কিছু? এবার এই কথাটা যদি পল হেমন না বলে ট্রিপল এইচ বলতো, আমি তো এই কথাটাকে পাত্তাই দিতাম না, কারণ ট্রিপল এইচ তো প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টের আগেই এই কথা বলে থাকে। কিন্তু যেহেতু পল হেমন বলছে, হয়তো কিছু গুরুত্ব আছে, হয়তো সত্যি ডাব্লিউডাব্লিউ আমাদেরকে ব্যাকল্যাশে কিছু সারপ্রাইজ দিতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি 5টা সারপ্রাইজ নিয়ে আলোচনা করব যেগুলো অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ এই বছরের ব্যাকল্যাশে আমাদের দিতে পারে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. At Backlash. প্রথম সারপ্রাইজ যেটা আমাদের ডাব্লিউডাব্লিউ দিতে পারে সেইটা হলো সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রেকারের ম্যাচে যদি ব্রনসন রিড কোনোভাবে রিটার্ন করে ব্রন ব্রেকারকে এই ম্যাচে জিততে হেল্প করে দেয়, তো সেটা একটা বিশাল বড় সারপ্রাইজ হবে। কীভাবে সেটা একটা বিশাল বড় সারপ্রাইজ হবে? প্রথম কথা হচ্ছে, ব্রনসন রিড ইনজিওর্ড হওয়ার পর থেকে এখনও তাকে নিয়ে সেইভাবে কোনো আপডেট আসেনি। শুধু জানা গেছিলো প্রাথমিকভাবে যে তার রিকভার হতে 4 থেকে 6 মাস মতো সময় লাগবে। এবার ব্রনসন রিড ইনজিওর্ড হয়েছিল সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকে, তো সেই হিসেবে দেখতে গেলে এখন তো তার রিটার্ন করার কোনো পসিবিলিটিই নেই। কিন্তু আমরা ডাব্লিউডাব্লিউতে রিসেন্টলি দেখেছি যে সবাই খুব তাড়াতাড়ি রিটার্ন করে যাচ্ছে। সেথ রলিন্সেরও রেসলমেনিয়ার পরে রিটার্ন করার কথা ছিল, কিন্তু সেথ রলিন্স তো তার আগেই রিটার্ন করে গেছিলো। আমরা রিসেন্টলি ব্রন ব্রেকারের রিটার্নও দেখেছি, তো আমরা দেখেছি টাইমের আগেই তারা রিটার্ন করে যাচ্ছে। তো ঠিক সেমভাবে যদি ব্রনসন রিডও আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়ে ব্যাকল্যাশে তার রিটার্ন করে ব্রন ব্রেকারকে হেল্প করে, তাহলে সেটাও একটা বিশাল বড় সারপ্রাইজ হবে। প্রথম কথা হচ্ছে, দেখো এই মুহূর্তে ব্রন ব্রেকারকে সাপোর্ট করার জন্য ভিশন থেকে দুজনই থাকবে, সেটা হচ্ছে লোগান পল আর অস্টিন থিওরি। কিন্তু আমরা জানি যে তাদের সাথেও স্ট্রিট প্রফিটসদের আর কি ফিউড চলছে, তো সেই কারণে তাদেরকে নিউট্রালাইজ করার জন্য স্ট্রিট প্রফিটসরা চলে আসবে, তো তাদেরকে তো রিং সাইড থেকে নিয়ে চলে যাবে। এবার জো হেনরি তাদেরকে সাহায্য করলে করতেও পারে, নাও করতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু তাহলে ব্রন ব্রেকারকে এবার সাহায্য করার জন্য আর কেউ তো থাকবে না পল হেমন ছাড়া। আর ব্রক লেসনার তো এমনি রিটায়ার হয়ে গেছে, তো এই মুহূর্তে ব্রন ব্রেকার সেথ রলিন্সকে ক্লিন তো হারাবে না, কারণ ক্লিন হারালে আমি যেমন বলেছিলাম সেথ রলিন্সের ক্যারেক্টারের জন্য সেটা কোনোভাবেই ঠিক জিনিস হবে না। তো সেক্ষেত্রে যদি ব্রন ব্রেকারকে ম্যাচটা জিততে হয় কারো হেল্প নিয়ে, তো ব্রনসন রিড একজন হতে পারে যার হেল্প ব্রন ব্রেকার নিতে পারে। আর আমরা জানি যে ব্রন ব্রেকার, ব্রনসন রিড, সেথ রলিন্সের তো আগেও অনেক হিস্ট্রি আছে। আর বলতে গেলে ব্রনসন রিড আর ব্রন ব্রেকার একসাথেই সেথ রলিন্সের উপর টার্ন করেছিল, তো সেটাই একটা ফুল সার্কেল মোমেন্ট কমপ্লিট হবে। এইভাবে ব্রন ব্রেকার জিতেও যাবে, সেথ রলিন্স হেরেও যাবে, আর আমরা ব্যাকল্যাশে একটা সারপ্রাইজও পেয়ে যাবো। কিন্তু এটা তখনই সম্ভব হবে যদি অ্যাকচুয়ালি ব্রনসন রিড ভালোভাবে রিকভার করে গিয়ে থাকে আর সে যদি রিটার্নের জন্য মেডিকেলি ক্লিয়ার থাকে তবেই। কিন্তু এইটা নিয়ে এখনও কোনো আপডেট আসেনি, তাই এটা আমি তোমাদের বলবো না যে তোমরা এটা একদম এক্সপেক্ট করেই করো। কিন্তু হ্যাঁ, অ্যাজ আ সারপ্রাইজ এটা তোমরা এক্সপেক্ট করতে পারো যে এরকম কিছু যদি ঘটে তাহলে সেটা আমাদের জন্য একটা সারপ্রাইজ হবে ব্যাকল্যাশে। Backlash. নেক্সট সারপ্রাইজ আমরা পেতে পারি স্যামি জেন ভার্সেস ট্রিক উইলিয়ামসের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচে, যেইখানে আমরা যদি দেখতে পাই যে স্যামি জেন তার হিল টার্ন ম্যাচের মাঝখানে করলো, ম্যাচের মাঝখানে হিল টার্ন করে সে ট্রিক উইলিয়ামসকে হারিয়েও দিল, হারিয়ে দিয়ে ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়ে গেল। এইটা ঘটলেই একমাত্র আমরা সারপ্রাইজ হবো, কারণ দেখো স্যামি জেন যে হিল টার্ন করতে পারে সেটার আভাস তো ডাব্লিউডাব্লিউ আমাদের দিচ্ছে। তো সেইটা ঘটলে খুব একটা বড় সারপ্রাইজ হবে না, সেটা ম্যাচের যদি শেষে ঘটে তাহলে আমরা বলবো যে হ্যাঁ এটা তো এক্সপেক্টেড ছিলই যে স্যামি জেন তার হিল টার্ন করবে।
কিন্তু স্যামি জেন যদি ম্যাচের মাঝখানে হিল টার্ন করে যদি এমন কিছু করে যার ফলে কিনা ট্রিক উইলিয়ামস এই ম্যাচটা হেরে যায় আর তার কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে যায় আর স্যামি জেন হয়ে যায় ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন, তাহলে সেটা একটা সারপ্রাইজ হবে। কারণ আমরা কেউ এটা এক্সপেক্ট করছি না যে রাসেলমেনিয়াতে চ্যাম্পিয়নশিপ জেতার পর তার পরের প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেটা হলো ব্যাকল্যাশ, সেখানেই ট্রিক উইলিয়ামস তার চ্যাম্পিয়নশিপ হেরে যাবে, যেখানে কিনা ট্রিক উইলিয়ামসকে ডাব্লিউডাব্লিউই তাদের ফিউচার হিসেবে দেখছে। তো এই ঘটনাটা যদি ঘটে তাহলেই আমরা একমাত্র সারপ্রাইজ হব। কারণ এখন তো রিউমার এরকম চলছে যে স্যামি জেনের সাথে ট্রিক উইলিয়ামসের ফিউড শেষ হওয়ার পর হয়তো ট্রিক উইলিয়ামস কারমেলো হেইজের সাথে একটা ফিউডে যেতে পারে, কিন্তু সেটা না ঘটে যদি স্যামি জেন আবার ম্যাচের মাঝখানে হিল টার্ন করে ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে এইটা সবার জন্য আনএক্সপেক্টেড একটা জিনিস হবে। আর এইটা একটা ব্যাকল্যাশের সারপ্রাইজ হতে পারে। মানে সেক্ষেত্রে স্যামি জেনের যেমন হিল টার্ন হবে, ট্রিক উইলিয়ামসের যেমন ফেস টার্ন হবে, তার সাথে সাথে আমরা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপকেও হ্যান্ড চেঞ্জ করতে দেখতে পেয়ে যাব। তো এটা অবশ্যই একটা ব্যাকল্যাশের সারপ্রাইজের মধ্যে তো পড়বেই পড়বে। নেক্সট সারপ্রাইজ আমরা পেতে পারি ড্যান হজনের মিস্ট্রি পার্টনারের তরফ থেকে। এবার সেটা কারা হতে পারে, কোন কোন নাম সেটা হতে পারে, সেই নিয়ে তো আমি যেমন বললাম গতকালের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি। তো সেই ভিডিওটা তোমাদের দেখতে হবে, তাহলে তোমরা ডিটেলসে একটা ধারণা পাবে যে কারা কারা ড্যান হজনের ট্যাগ টিম পার্টনার হিসেবে বা মিস্ট্রি ট্যাগ টিম পার্টনার হিসেবে বেরিয়ে আসতে পারে। কিন্তু সেখানে আমি একজনের নাম নিয়েছিলাম, যেটা হচ্ছে শেন মিকম্যান। কেন শেন মিকম্যান আসতে পারে সেটা জানার জন্য তোমাদের সেই ভিডিওটা চেক আউট করতে হবে, যেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু যদি শেন মিকম্যান চলে আসে ড্যান হজনের ট্যাগ টিম পার্টনার হিসেবে, তাহলে এইটা ব্যাকল্যাশের একটা বিশাল বড় সারপ্রাইজ হবে। কারণ শেন মিকম্যানকে আমরা রাসেলমেনিয়া 39-এর পর থেকে আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাইনি। আর যেমন আমি বলছি যে রাসেলমেনিয়া 39-ও শেন মিকম্যান নিজের এগেনস্টেই একটা সেগমেন্টে ছিল, যেখানে সে আনফর্চুনেটলি ইনজিওর্ড হয়ে যায়, তারপর তাকে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাই না। তো ফুল সার্কেল মোমেন্ট তখনই কমপ্লিট হবে যখন মিজের এগেনস্টেই আবার শেন মিকম্যানের ডাব্লিউডাব্লিউতে রিটার্নও হবে। আর এইটা হওয়ার জন্য পারফেক্ট প্লেস হচ্ছে সে যদি ড্যান হজনের মিস্ট্রি ট্যাগ টিম পার্টনার হিসেবে এই ম্যাচে ড্যান হজনকে সাহায্য করতে আসে বা ড্যান হজনের টিম মেম্বার হিসেবে আসে, তবেই। তো সেই কারণে শেন মিকম্যান যদি এই ম্যাচে ড্যান হজনের মিস্ট্রি পার্টনার হিসেবে রিটার্ন করে, সেটা ব্যাকল্যাশের একটা বিশাল বড় সারপ্রাইজ হতে চলেছে। At Backlash. নেক্সট সারপ্রাইজটা আমরা পেতে পারি আসুকা ভার্সেস ইও স্কাইয়ের ম্যাচ থেকে। এবার আসুকা ভার্সেস ইও স্কাইয়ের ম্যাচ থেকে আমরা কি সারপ্রাইজ পাবো? দেখো, এই ম্যাচে সারপ্রাইজ একটাই হতে পারে, যদি এই ম্যাচে কোনোভাবে কাইরি সেনের ইন্টারফিয়ারেন্স ঘটে বা কাইরি সেনের ডাব্লিউডাব্লিউ রিটার্ন ঘটে। এবার আমরা জানি যে কাইরি সেনকে ডাব্লিউডাব্লিউ বাজেট কাটের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ করে দিয়েছে, বা বলা যেতে পারে টিকেও ডাব্লিউডাব্লিউ থেকে কাইরি সেনকে রিলিজ করে দিয়েছে। মানে এখন আর কাইরি সেন ডাব্লিউডাব্লিউর জন্য কাজ করে না। কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হওয়ার আগে আমরা কাইরি সেন আর আসুকার মধ্যে একটা স্টোরি লাইন দেখতে পাচ্ছিলাম, যেখানে আসুকা কাইরি সেনকে পুরো নিজের চাকর বানিয়ে রেখে দিয়েছিল, তার উপর অত্যাচার করতো, তাকে সব বিষয়ে খালি ইনসাল্ট করতো, তাকে মারতো, তাকে ধরতো, মানে তাকে টর্চার করতো একদিক থেকে। কিন্তু সেই স্টোরি লাইনটার কোনো শেষ আমরা দেখতে পাইনি, কারণ সেই স্টোরি লাইনটা শেষ হওয়ার আগেই কাইরি সেন ডাব্লিউডাব্লিউ থেকেই বেরিয়ে গেছে। তো এখন রিপোর্ট আসছে এরকম যে এই স্টোরি লাইনটাকে র্যাপ আপ করার জন্য বা এই স্টোরি লাইনটাকে শেষ করার জন্য ডাব্লিউডাব্লিউ কাইরি সেনকে ব্যাকল্যাশে নিয়ে আসতে পারে। ব্যাকল্যাশে নিয়ে আসলে কি হবে? ব্যাকল্যাশে নিয়ে আসলে একটা ঘটনাই ঘটবে, যেটা হচ্ছে কাইরি সেন কোনোভাবে আসুকাকে ডিস্ট্র্যাক্ট করবে। কারণ দেখো, এবার তো আর কাইরি সেন আসুকার হয়ে লড়তে আসবে না, তো কাইরি সেন কোনোভাবে আসুকাকে ডিস্ট্র্যাক্ট করবে বা আসুকার উপর টার্ন করে যাবে, যেটার ফায়দা নিয়ে ইও স্কাই এই ম্যাচটা জিতে যাবে। মানে যখন কাইরি সেন আসবে তখন হয়তো আসুকা ভাববে যে তাকে হেল্প করতেই এসেছে, কিন্তু উল্টে সে এসে আসুকার উপরই টার্ন করে যাবে। এবার তোমরা যদি ভেবে থাকো যে তার মানে এইভাবে তো কাইরি সেনের আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন হয়ে যাবে, না, সেটা হয়তো হবে না। কারণ রিপোর্ট এটাই বলছে যে এরকম ঘটনা যদি ব্যাকল্যাশে ঘটেও সেটা কাইরি সেনের একটা ওয়ান টাইম অ্যাপিয়ারেন্স হবে। মানে ডাব্লিউডাব্লিউ হয়তো কাইরি সেনকে আর তাদের কোম্পানিতে ফেরাবে না, কিন্তু তার যে গল্পটা চলছিল সেইটাকে র্যাপ আপ করার জন্য জাস্ট সে ব্যাকল্যাশে আসবে, আসুকার উপর টার্ন করবে, ইও স্কাইকে হেল্প করবে, আর তারপর সে আবার ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নিয়ে নেবে। এটা রিপোর্টসদের মতো বলা হচ্ছে। কিন্তু তারপর যদি ডাব্লিউডাব্লিউর মুড চেঞ্জ হয়, তারা যদি ফ্যান্সদের কথা শুনতে চায় বা তাদের যদি মনে হয় যে না কাইরি সেনকে এই মুহূর্তে দরকার আছে ডাব্লিউডাব্লিউতে, তাহলে কে বলতে পারে, হয়তো কাইরি সেন কন্টিনিউ করে গেল ডাব্লিউডাব্লিউতে, যেখানে এবার তার আসুকার সাথে ফিউড শুরু হয়ে যাবে। তো এইভাবে কাইরি সেনকে ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশে ইউজ করতে পারে, বা কাইরি সেনের একটা অ্যাপিয়ারেন্স সেটা ওয়ান টাইম হোক বা সেটা ডাব্লিউডাব্লিউতে ফুল টাইম রিটার্ন হোক, এইভাবেই আমরা দেখতে পেতে পারি, যেটা ব্যাকল্যাশের একটা বিশাল বড় সারপ্রাইজও হতে পারে। কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো যে তোমরা কি দেখতে চাইবে, যে কাইরি সেন শুধুমাত্র একবারের জন্য আসুক ব্যাকল্যাশে, সেখানে আসুকার সাথে স্টোরি শেষ করুক আর তারপর আবার চলে যাক, নাকি যদি ব্যাকল্যাশে কাইরি সেন আসে তাহলে তোমরা কাইরি সেনকে কন্টিনিউ ডাব্লিউডাব্লিউতে দেখতে চাও? এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদের ওপিনিয়ন জানতে চাই। Backlash.
আর ফাইনাল যে সারপ্রাইজটার কথা আমি বলতে চলেছি সেটা আমরা দেখতে পেতে পারি ব্যাকল্যাশের মেইন ইভেন্ট থেকে, যেটা হতে চলেছে রোমান রিংস ভার্সেস জেকব ফাটুর ম্যাচ ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এবার এই ম্যাচের সারপ্রাইজ একটাই হতে পারে যে এই ম্যাচে আমরা ব্লাড লাইন সিনেমা দেখতে পেতে পারি। দেখো এই ম্যাচের রেজাল্ট তো অনেকটাই প্রেডিক্টেবল যে এই ম্যাচে রোমান রিংসই জিতবে বা রোমান রিংসের জেতার চান্স প্রবল, কিন্তু সব থেকে বড় সারপ্রাইজটা এটাই হবে যদি এই ম্যাচে কোনোভাবে জেকব ফাটু জিতে যায়, জেকব ফাটু রোমান রিংসকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিজের কাছে নিয়ে নেয়। এইটা তো ব্যাকল্যাশের সব থেকে বড় সারপ্রাইজ হবে, যেটা হওয়ার চান্স খুবই কম। কিন্তু যেই সারপ্রাইজটা হতে পারে বা যেই সারপ্রাইজটা আমরা এই ম্যাচ থেকে পেতে পারি এইটা ছাড়া, সেটা হলো যদি এই ম্যাচে কারো একটা ডেবিউ বা ইন্টারফিয়ারেন্স হয়, সেটা যদি কোনো ব্লাড লাইন মেম্বারের হয়। আর এখানে আমি কথা বলছি জিলা ফাটুর। তো জিলা ফাটুর ডাব্লিউডাব্লিউ ডেবিউর কথা আমরা কবে থেকে না জানি শুনে আসছি, কিন্তু সেটা এখনও ডাব্লিউডাব্লিউতে ঘটেনি। আর মাঝখানে রিপোর্ট আসছিল এরকম যে জিলা ফাটুকে ডাব্লিউডাব্লিউ সাইন করতে ইন্টারেস্টেড তো আছে, কিন্তু তার একটা পারফেক্ট মোমেন্টের অপেক্ষা করছে। আর আমার মনে হয় না এর থেকে পারফেক্ট মোমেন্ট আর ডাব্লিউডাব্লিউ পেতে পারে বলে। এবার এই ম্যাচে যদি জিলা ফাটুর ডাব্লিউডাব্লিউ ডেবিউ হয় সেটা দুভাবে হতে পারে। এক তো জিলা ফাটু সিম্পলি এই ম্যাচে ডেবিউ করতে পারে জেকব ফাটুকে হেল্প করার জন্য, যেখানে আমরা জানি যে জেকব ফাটু আর জিলা ফাটুর মধ্যে হিস্ট্রি আছে, তারা ভাই ভাই। তো সেই কারণে তার ভাই জেকব ফাটুকে হেল্প করার জন্য যদি জিলা ফাটু চলে আসে তাহলে সেটা একটা বিশাল বড় সারপ্রাইজ হতে পারে। আর সেখানে যদি জেকব ফাটু কোনোভাবে জিলা ফাটুর হেল্প নিয়ে ম্যাচটা জিতে যায় তাহলে সেটা তো যেমন বললাম ব্যাকল্যাশের সব থেকে বড় সারপ্রাইজ হবে। কিন্তু যেহেতু এটা হওয়ার চান্স কম, তাই জিলা ফাটুকে ডাব্লিউডাব্লিউ আরেকভাবে ব্যবহার করতে পারে, যেখানে জিলা ফাটু এই ম্যাচে ইন্টারফেয়ার তো করবে, তার ডেবিউ হবে, কিন্তু সেটা জেকব ফাটুর জন্য না, সেটা হবে রোমান রিংসকে হেল্প করার জন্য। এবার তোমরা বলবে যে রোমান রিংসের এরকম হেল্পের কী দরকার? এবার দেখো আমরা জানি যে যেহেতু রোমান রিংসের ম্যাচ হচ্ছে, রেফারি তো কোনো একটা সময় উল্টাবেই। আর রেফারি যখন উল্টে যাবে তখনই জিলা ফাটুর রিটার্ন হবে, মানে রিটার্ন আর কি বলছি, মানে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ হবে। তো এবার যদি জিলা ফাটু আসে তখন জেকব ফাটু একটু কনফিউজ থাকবে যে জিলা ফাটু এখানে কি করতে এসেছে। কিন্তু আমরা দেখবো যে জিলা ফাটু জেকব ফাটুকে সাহায্য না করে জেকব ফাটুর উপরই টার্ন করে গেল আর রোমান রিংসকে হেল্প করলো এই ম্যাচটা জিততে। এর ফলে কি হবে? এর ফলে জেকব ফাটুর ক্যারেক্টারে খুব একটা বেশি হার্ম হবে না, কারণ জেকব ফাটু জিলা ফাটুর জন্য হেরেছে, এটা ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাতে পারবে। তাছাড়া রোমান রিংস এই সপ্তাহে রতে যে প্রোমোটা কাট করেছিল সেখানে বলেছিল যে জেকব ফাটু শুধু নিজের পরিবারের কথা ভাবছে, কিন্তু রোমান রিংস তাদের পুরো ট্রাইবাল ফ্যামিলির কথা ভাবছে, মানে তাদের পরিবারের সবার কথা ভাবছে আর সবার দায়িত্ব নিয়ে নিয়েছে। আর জেকব ফাটু বারবার বলছে যে রোমান রিংস তাকে আনেনি, কিন্তু এবার রোমান রিংস প্রমাণ করে দেবে যে জেকব ফাটু যদি ডাব্লিউডাব্লিউতে আসতে পারে তাহলে জিলা ফাটুও ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। আর রোমান রিংস জিলা ফাটুর পরিবারের কথা ভেবে জিলা ফাটুকে ডাব্লিউডাব্লিউতে নিয়ে এসেছে, এমনকি তার আন্ডারেও নিয়ে নিয়েছে। আর এর থেকে আরেকটা কথাও প্রমাণ হয়ে যাবে যে জেকব ফাটু যদি নিজের পরিবারের কথা ভেবে থাকে তো রোমান রিংস তাদের পুরো ফ্যামিলির কথা ভাবছে আর ফ্যামিলির সবার উন্নতির কথা ভাবছে। আর সেই কারণেই জিলা ফাটুকেও রোমান রিংস এবার জেকব ফাটুর সামনেই ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করাতে চলেছে, যেখানে জিলা ফাটু এবার রোমান রিংস হয়ে কাজ করতে পারে। আর তারপর কোনোভাবে হয়তো ফিউচারে আমরা দেখবো যে জেকব ফাটু রোমান রিংসের আন্ডারে চলে এলো, মানে ফুল ব্লাড লাইন সিনেমা আমরা দেখতে পাবো। তো এরকম কিছু একটা ঘটতে পারে। তো যাই হোক না কেন, প্রথম সিনারিওটা ঘটুক বা পরের সিনারিওটা ঘটুক, জিলা ফাটু যদি কোনোভাবে এই ম্যাচে তার ডাব্লিউডাব্লিউ ডেবিউ করে সেটা ব্যাকল্যাশের একটা বিশাল বড় সারপ্রাইজ হতে চলেছে। তো আমার মতে এই যে 5টা সারপ্রাইজের কথা আমি বললাম, এই 5টা পসিবল সারপ্রাইজ আছে যেগুলো আমরা ব্যাকল্যাশে দেখতে পেতে পারি। এবার এই 5টার মধ্যে 5টাও ঘটে যেতে পারে, তাহলে তো আমরা বলবো ব্যাকল্যাশ বিশাল অসাধারণ প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল। আর যদি 5টা নাও ঘটে, এর মধ্যে অন্তত 2-1টা সারপ্রাইজও যদি ঘটে যায় তাহলেও আমরা বলতে পারি যে হ্যাঁ ব্যাকল্যাশে আমাদের ডাব্লিউডাব্লিউ সারপ্রাইজ তো করেছে। এবার তোমরা বলে যে তোমরা কি আমার সাথে একমত? তোমাদেরও কি মনে হয় যে এই 5টা সারপ্রাইজ আমরা ব্যাকল্যাশে পেতে পারি, বা এই 5টার মধ্যে কোনো একটা সারপ্রাইজ আমরা ব্যাকল্যাশে পেতে পারি, নাকি তোমরা অন্য কোনো সারপ্রাইজের কথা ভাবছো? সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাছাড়া ভিডিওটাকে হাইপ করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।